দেখো, ফাইব্রয়েড যদি ইউটেরাসে থাকে এবং সেটা যদি খুব বড় হয় তখন অপারেশন লাগে, তাকে বলা হয় মায়োমেক্টমি। তো এবার মায়োমেক্টমি যদি করা হয় কারুর, তাকে কিন্তু আমরা বারণ করি যে সঙ্গে সঙ্গে প্রেগনেন্সি নেবে না। এরকম কিছু পেশেন্ট আমাকে জিজ্ঞাসা করে যে কি করব, মায়োমেক্টমি পরে কবে প্রেগনেন্সি নিতে পারবো। দেখো, তুমি অ্যাটলিস্ট 3 মাস ওয়েট করতে হয়, কারণ ইউটেরাসের মাসেলটা হিল করার সময় দিতে হয়। সেই জন্য ডিপেন্ড করে তোমার ফাইব্রয়েডটা কোথায় আছে, কত ডিপে আছে, কত বড় ফাইব্রয়েড। কিন্তু একটা জেনারেল রুল অফ থাম ধরো 3 মাস আমরা বলি ওয়েট করতে, যাতে কিনা ইউটেরাসের হিলিং প্রসেসটা হয়। কারণ তুমি যদি ইমিডিয়েটলি তারপরে কনসিভ করে যাও, যেটা হতেই পারে, কারণ তোমার হয়তো ফাইব্রয়েডটাই কারণ ছিল কনসিভ না করার, সেটা কাটার পরে কনসেপশনটা হয়তো ইজি হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে কনসিভ করলে ওই জায়গার উনটা হিল করলো না, তারপরে প্রেগনেন্সির জন্য ইউটেরাসটা আবার স্ট্রেচ করতে শুরু করলো। ইউটেরাসের মাসেলটাই তো স্ট্রেচ করবে যেখানে ফাইব্রয়েড ছিল। তো সেইটা যদি স্ট্রেচ করে তাহলে কি হয়, ওই স্কার্টটা যেটা আমরা কেটেছিলাম মায়োমেক্টমির জন্য সেটা উইক হয়ে যায়। উইক হয়ে গেলে কি হতে পারে না, ইউটেরাসটা ফেটে যেতে পারে, তাকে বলা হয় রাপচার ইউটেরাস, এন্ড দ্যাট ইজ ভেরি লাইফ থ্রেটেনিং সিচুয়েশন ফর বোথ মাদার এন্ড বেবি। তো সেইটা মনে রাখবে, অতএব ডক্টর যা বলেছে সেটা ফলো করবে।